কানের মধ্যে কানতেছে যে যে জিনিসগুলো লাগবে এইগুলো জিনিস নিয়ে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে রওনা দাও, যদি জান্নাতে যাওয়ার চাও। জোরে বল সুবহানাল্লাহ। সবগুলো নিয়ে ওর ঘরে তার বিবিকে তারপর অপর দৃষ্টা দিয়ে ঢুকাই দিয়া লোকটার সামনে এসে বলতে, ভাইজান আপনার কোনো টেনশন নাই, ভালো ধাত্রী ভিতরে ঢুকছে, আর কোনো চিন্তা করা লাগবে না, ভালো ধাত্রী ভিতরে ঢুকেছে। কিছুক্ষণ পরে ওর ঘরে বিবি বলতে, স্বামী গো আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর স্ত্রী এবং বাচ্চা দুইটাই সুস্থ আছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। ওমর তাকায় দেখে লোকটা নাই, লোকটা দেখে পায়ের কাছে শুতে আছে। ভাই এই অবস্থাকে বলে কি করবে, ভিতরে কি করবো, ভিতর থেকে তো বলবো আমি যা মুমিন, তাহলে আপনি সেই রাস্তা থেকে শয়তান চলে দিতে। ওমর ঘরের লোক থেকে এক করে তুলে বললেন, পাখা দায়িত্ব আছে রে, দায়িত্ব পাওয়ার আগে জন্ম ছিলাম রে, কিন্তু যেদিন থেকে দায়িত্ব পাইছি সেদিন থেকে খাতে শুধুমাত্র আল্লাহ করলাম, শুধুমাত্র আল্লাহ ভয়, শুধুমাত্র আল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাস্তা চলবে তখন প্রত্যেকটা নেতারা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথ সময় মতো নিয়ম মতো সব সময় তারা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখবে। আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা তোমরা ইফতার করার পর্যন্ত কোনো কিছু ইচ্ছা করলেও খেতে পারো, তারপরে খাও না। মুখের সামনে কত কিছু তোমাদের থাকে, তোমরা হাত বাড়ায় খাবার চাইলেও পারতে পারো। এমনকি গোসলখানার মধ্যে গোসল করার সময় তোমার কলিজা ছটফট করতেছে, তুমি এক পেয়ালা পানি পান করলে দুনিয়ার কেউ দেখবে না, অথচ তুমি পানি পান করতেছো না, শুধুমাত্র কয়জন দেখতেছে? আল্লাহ। আমার লোকটা আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে,